শারীরিক অসুস্থতার কারণে রাতে ঠিকমতো ঘুম আসে না। ঘুম আসতে আসতে প্রায় 2:30-3টে। তারপর সকাল 5টায় ঘুম থেকে ওঠা যে কী মুশকিলের ব্যাপার সে আমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু কি করব, উঠতে হবে। উৎসার যে সকাল 6টার মধ্যে স্কুল যেতে হয়। আর এই রাতে ঠিকমতো ঘুম না হওয়ার জন্যে সারাটা দিন আমার খারাপ কাটে। এই ঝিমানি ভাব, গা বমি বমি, মাথা ঘোরা, এগুলো তো লেগেই আছে। তো এই কারণে আজকে টিফিন বানাতে গিয়ে 2 থেকে 3বার অন্তত হাতে ছাকা খেয়েছি। যেহেতু ঘুমটা সম্পূর্ণ হয় না, তো কোনো দিকেই মন লাগে না। তো আজকের পাউরুটিটা করার মধ্যেই সেঁকে নিলাম। আর উৎসা বললো এই টিফিন নিয়ে যাবে, তাই উৎসাকে এই টিফিনই বানিয়ে দিলাম। আর কি করা যাবে, উৎসার জন্য তো এইটুকু আমাকে করতেই হবে। কয়েকদিন ধরে আনলাটা একদম অগোছালো ছিল, একদম আনলাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি পুরো। এদিকে এই টেবিলটা বাকি রয়েছে, টেবিলটা আর গোছানো হয়নি। মেয়ে স্কুল ছুটি পড়লে মেয়ে বই খাতা সরিয়ে টেবিলটা গুছিয়ে নেবে। আর ড্রেসিং টেবিলটা একটু ঝাড়পোছ করেছি, গুছাইনি, একটু ঝাড়পোছ করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। জ্বরটা নেই ঠিকই, কিন্তু কাশতে কাশতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত কাশি হয়েছে বলার মতো নয়, রাতে ঘুমাতে পারছি না। কাশতে কাশতে পেট বুক পুরো ব্যথা হয়ে গেছে, মানে এমন অবস্থা। কাশিটা কবে যে কমবে, কাফ সিরাপ খাচ্ছি কিন্তু কোনো ফল হচ্ছে না। আর গায়ের ব্যথাটা রয়েছে। তো সকালবেলা তো মেয়ের টিফিন করে দিলাম। মেয়ে স্কুল গেল, এখনও মেয়ে স্কুল মানে ছুটি পড়েনি এখনও, মানে আগামীকাল শুক্রবার, আগামীকাল স্কুল হয়ে তারপরেই ওর ছুটি পড়বে। আর আমি ওই সকালবেলা কাজ করতে করতে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো, ফোনে চার্জও ছিল না। তার জন্য আর ভয়ে ভিডিও করিনি। যদি কারেন্ট না আসে ফোনটা তো মানে কথা বলার ক্ষেত্রেও তাহলে আর ইউজ হবে না, সুইচ অফ হয়ে পড়ে থাকবে। তার জন্য আর ভিডিও করিনি। তো কিছু জামা কাপড় কাচার ছিল, জামা কাপড় কেচে বিছনা তুলে একটু আলনাটা গুছিয়েছি। আজকে ড্রেসিং টেবিলটা একটু ঝাড়পোছ করেছি, কারণ এসির কাজ হওয়ার জন্য পুরো চারিদিকে ধুলো ধুলো হয়ে যাচ্ছে। রোজ করতে পারছি না, একটু একটু করে করতে হচ্ছে। গৌতম তো খাটের নিচ দিয়ে সেদিনকে সবটাই পরিষ্কার করে দিয়েছে, বেশি কাজটা গৌতমই করে দিয়েছে, তো এইগুলো আমি করে নিচ্ছি। আর এখন মানে স্নান করে নিয়েছি, ঠাকুরটা আগে দিয়ে নেবো। ব্রেকফাস্ট করে নিই, ঠাকুর দিয়ে তারপর ব্রেকফাস্টটা করব। তো ঝটপট আমি আমার কাজটা সেরে নিই, কারণ কাজ আর শেষ হয় না। সংসারের কাজ যতই করো শেষ হয় না। মানে সেই সকাল থেকে লাগাতার সেই উঠেছি 5টা থেকে এখন অবধি চলছে। তো এখন ঠাকুরটা দিয়ে নিই, তোমরা আমার সাথে থেকো। আগের সপ্তাহে বৃহস্পতিবার পুজো দিতে পারিনি, সেই কারণে এবার একটু টাইম লাগলো ঠাকুরের সব জামা কাপড় ছাড়িয়ে গুছিয়ে পূজা দিতে গিয়ে। আর গৌতম আজকে বেলফুলের মালা নিয়ে এসেছে, এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে বলার মতো নয়। যেহেতু বৃহস্পতিবার ঠাকুর দিতে অনেকটাই টাইম লেগে গেছে, আর ঠাকুর দেওয়ার পর এত জোর খিদে পেয়েছে, কী খাবো বুঝতে পারছিলাম না। আর বানাবার মতোও টাইম ছিল না, তো পাউরুটিতে পিনাট বাটার লাগিয়ে কলা দিয়ে খাচ্ছি। এইভাবে আগে কোনো দিন খাইনি। খেয়ে দিয়ে 5টা মিনিটও লেট করিনি, সবজি টবজি কেটে গুছিয়ে নিয়েছি। আজকে সোয়াবিন আলু পটল দিয়ে একটু তরকারি করব। পটল উৎসা খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমার আর গৌতমের বেশ পছন্দ হয় পটল দিয়ে সোয়াবিনের তরকারি। তার জন্য অল্প করেই পটল দিচ্ছি। তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারলে একটু রেস্ট নিতে পারবো। সেই সকাল থেকে এক নাগারে কাজ করে যাচ্ছি, তার মধ্যে ছিল বৃহস্পতিবার, ওঠা বসা হয়েছে, পেটটা ব্যথা করছে। এদিকে ম্যাও পুষিকে একটু খেতে দিয়ে দিয়েছি। ওর বাচ্চা যেহেতু হয়েছে না, ওর খিদে পেয়ে যাচ্ছে, যখনই গেট খুলে ও ম্যাও ম্যাও করে দৌড়ে আসে। রান্না কমপ্লিট করে রান্নাঘরটা সবে পরিষ্কার করে উঠেছি। উৎসা চলে এসেছে স্কুল থেকে। এখানে একটুখানি লস্যি বানাচ্ছি, রোদ থেকে এসেছে তো, ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে বেশ ভালো লাগবে। অবশ্য উৎসা একা খাবে না, আমার জন্যেও বানিয়ে নিয়েছি। লস্যি খেতে আমরা মা মেয়ে ভীষণ পছন্দ করি, আর এই গরমে সবসময় আমার ফ্রিজে দই থাকে। এই কারণে আমি লস্যিটা বানিয়ে এসে দেখছি ম্যাডাম স্নান করতে চলে গেছে। জামা কাপড় সারা বিছানায় ছড়িয়ে রেখে চলে গেছে স্নান করতে। ঢ্যাঁড়সটা আগে কেটে রেখেছিলাম, এখন খেতে বসবো তার আগে ঢ্যাঁড়সটা ভেজে নেব। ঢ্যাঁড়সের সাথে বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। এই রেসিপিটা আমাদের 3জনের ভীষণ প্রিয়, আমি গৌতম মেয়ে ভীষণ ভালোবাসি। এটা আমার মায়ের থেকে শেখা। আমার বাপের বাড়িও সবাই খেতে ভীষণ পছন্দ করে। বিয়ের পর যখন গৌতমকে খাইয়েছিলাম, এক কথায় বলেছিল দারুণ। তারপর থেকে প্রায় বানাতে হয় এটা। আর সত্যি বলছি, এই রেসিপিটা মুখের টেস্ট চেঞ্জ করে দেয়। এক নাগারে ঢ্যাঁড়সের তরকারি খাবার মাঝে বা ঢ্যাঁড়স ভাজা খাবার মাঝে একবার এরম করে খেলে দেখবে বেশ ভালো লাগে। এখন তো ইউটিউবে এই রেসিপিটা সবাই শেয়ার করে, কিন্তু যখন ইউটিউব ছিল না, মানে যখন ইউটিউবে মানুষ এত অ্যাক্টিভ ছিল না, তখনই কিন্তু আমার মা আমাদের করে খাওয়াতো। সব ছোটোবেলার কথা বলছি সে। তো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, আর এই ঢ্যাঁড়স ভাজা হলে আমার তো 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এই দেখো ভাজতে ভাজতেই আমি অলরেডি টেস্ট করতে শুরু করে দিয়েছি।
বিকালে ঘুম থেকে উঠে মনটা ভীষণ ফুচকা ফুচকা করছিল, তো গৌতম আসতে গৌতমকে চুরমুর আনতে বলেছিলাম। গন্ধরাজ লেবু দিয়ে মেখে এনেছিল, কি টেস্ট যে হয়েছিল বলার মতো না। আর গৌতম যথারীতি মুড়ি প্রিয় মানুষ, ও চুরমুরটাও নাকি মুড়ি দিয়ে খাবে। আমি তো বাবা এমনি এমনি খাবো। দেখো খেতেও শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে একটু মায়ের বাড়িতে যেতে হয়েছিল, খুব দরকার। আর কেন কী কারণে সেটা দেখতে থাকো, বুঝতে পারবে আমি কতটা গাফিলতি করেছি। না না, কি ডাইরেকশন দেয়া আছে সেটা দেখে কাটছি। এতক্ষণে তোমরা তো বুঝতেই পারলে ব্যাপারটা কি। এটা আমার গুগল অ্যাডসেন্সে যে পিনটা এসেছে সেটাই। আমি বেমালুম ভুলে গেছিলাম যে অ্যাডসেন্সের পিনটা আমাকে সেট করতে হবে। অ্যাডসেন্স লেটারটা ওইভাবেই আমার ঘরে পড়েছিল, খেয়াল ছিল না, ভুলে গেছিলাম। আর কী কারণে লেট হলো বা এত বড় গাফিলতি হলো সেটা দেখতে থাকো, বুঝতে পারবে। তখন তো ভাইয়ের কাছে নিয়ে এসেছি, ভাই এটাই সেট করে দেবে। চ্যানেল ক্রিয়েটও ভাই করে দিয়েছে। অ্যাডসেন্সে যেটা এসেছে, এটা কি কোড বলে কি? তো হ্যাঁ, তো কোড পুট করতে হবে এখন। তো এই প্রসিডিওরটা ভাই করে দেবে। গুগল অ্যাডসেন্সের প্রত্যেকটা জিনিস ওই করে দিয়েছে, তো এই কাজটা ওই করে দেবে। মায়ের বাড়িতে চলে এসেছি, এসে আগে রাতে ডিনার করে নিয়েছি, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি। তাও দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। বৃষ্টি কদিন হচ্ছিলো, বেশ ওয়েদারটা ঠান্ডা ছিল, আবার বৃষ্টি নেই, যেই কাজ সেই গরম। সূর্য মামা তো সবসময় রেডি হয়ে থাকে, কতক্ষণ তার পাওয়ারটা দেখাবে। আর এই ফ্যান অফ করে ভিডিও করছি, তার জন্য আমি আরও ঘেমে যাচ্ছি। যতটা পারি তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট করে নিই, নাহলে রাতে শুতে আসবে এক্ষুনি। উৎসাহ তো ওই দিকের ঘরে রয়েছে, ওর বই খাতার জায়গাটা গোছাচ্ছে একটুখানি, কী দরকার, কালকে কোচিং যাবে যেহেতু, সেসব গাছান করছে। তো ও চলে আসলে তো ফ্যান ছাড়া ও থাকতে পারবে না। গৌতম বাথরুমে ফ্রেশ হতে গেছে, যত তাড়াতাড়ি বাড়ি ভিডিওটা কমপ্লিট করে নিই। তো দেখলে তো আমার কত বড় গাফিলতি তোমরা। গুগল অ্যাডসেন্স 1 মাস আগে হাতে পেয়েছি, আর আজকে আমি পিন সেট করলাম। বেমালুম ভুলে গেছি যে আমি অ্যাডসেন্স পেয়েছি। হয়তো মনে পড়তো যদি অন্য কারোর অ্যাডসেন্সের ভিডিও দেখতাম বা কমিউনিটিতে পোস্ট দেখতাম, নাহলে আমি পুরো ভুলে গেছি। যেদিনকে আমি অ্যাডসেন্সটা হাতে পেয়েছিলাম খুব খুশি হয়েছিলাম, কিন্তু মায়ের বাড়ি যাওয়া হয়নি। কারণ মায়ের বাড়ি না গেলে আমি অ্যাডসেন্সের পিনটা সেট করতে পারবো না, কারণ এইসবই ভাই করে দেয়। তো শরীরটা ভালো নেই বলে ভাবলাম 2-3 দিন পর যাব, গিয়ে ভাইয়ের কাছে অ্যাডসেন্সের পিনটা সেট করে আসবো। কিন্তু সেইটাই 2-3 দিনটাই আমার কাল হয়ে গেছে। 2-3 দিন পর গেছিলাম মায়ের বাড়ি ঠিকই, কিন্তু অ্যাডসেন্সের কথা মনে নেই। সেই যে অ্যাডসেন্স যেদিনকে এসেছে সেটা যে আমার একটা কাজের লেটার প্যাডের মধ্যে রেখে দিয়েছিলাম, সেইভাবেই পড়েছিল। এই যে এসি লাগাবার পর যে ঘরদোর পরিষ্কার হচ্ছে, তার জন্যেই অ্যাডসেন্সটা আমার হাতে পেয়েছি। আর আজকের মনে পড়ে ভাইয়ের কাছে গিয়ে পিনটা সেট করে আসলাম, নাহলে ওইভাবেই পড়ে থাকতো। হয়তো পড়ে থেকে থেকে হয়তো ভ্যালিডিটিও শেষ হয়ে যেত, জানি না তারপর আমি কি করতাম। কারণ আজ তো 1 মাস হয়ে গেছে, আর মানে মনে হয় 4 মাস কি 6 মাসের মনে হচ্ছে ভ্যালিডিটি থাকে। দেখতে হবে একবার, মনে হলো, ভাই তো তাই বললো। তো নাহলে যদি ঠিকমতো না দেখতাম ভ্যালিডিটি শেষ হতো, আবার নতুন করে কি করতাম জানি না। একেই তো কত প্রবলেমের মধ্যে দিয়ে, কত ভুলভাল সেট করাতে আমার অ্যাডসেন্স আসতে দেরি হয়েছে। ভাই না থাকলে হয়তো অ্যাডসেন্সটা হাতেই পেতাম না। আর যখন চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম না, কোনো দিন ভাবিনি যে আমি অ্যাডসেন্স পেতে পারি। ভালো এত লোক, মানে এত মানুষ আমার ভিডিও দেখবে বা আমাকে সাবস্ক্রাইব করবে, এটা কিন্তু কোনো দিনই ভাবিনি। তো সবটাই তোমাদের জন্য সম্ভব হচ্ছে, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট। একটা আমার মতো ছাপোষা মধ্যবিত্ত ঘরের মানে হাউসওয়াইফকে তোমরা এতটা ভালোবেসে এতটা এগিয়ে নিয়ে গেছো। আর দেখো, সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই হয়তো আমি অ্যাডসেন্সটা হাতে পেয়েছি, আর আমি এত বড় গাফিলতি করে নিলাম। এটা তো আমার, মানে তোমাদের সবার কাছে ক্ষমা চাওয়া উচিত আমার। তোমরা আমার জন্য এত করছো, আমার ভিডিও দেখছো, আমাকে সাপোর্ট করছো, আর আমি মানে এত বড় অপরচুনিটি হাতে পেয়েও ব্যাস নিজে অসুস্থ, এই যে পাজল হয়ে যাই না আমি, অসুস্থর কারণেই আমার এইগুলো হচ্ছে। মানসিক শান্তি নেই, মাথায় কিছু থাকে না, এখন সব জিনিস ভুলতে বসেছি। কখন কি করি মনেই রাখতে পারি না। আজ নয় কাল করবো ভাবি, সেটা ভুলেই যাই। যতদিন না শরীর সুস্থ হচ্ছে, আমি জানি না এইসব থেকে বেরোতে পারবো কি না। আর যখন আমরা ওয়াইটিতে আসি, এসে নতুন চ্যানেল তৈরি করি, সবার কিন্তু একটাই আশা থাকে যে কবে চ্যানেলটা মনিটাইজেশন করব, কবে গুগল অ্যাডসেন্সের পিনটা হাতে পাবো। মানে এটা একটা বড় ব্যাপার যারা ওয়াইটিতে এসে চ্যানেল ক্রিয়েট করে। হ্যাঁ, নতুন তাদের জার্নি শুরু হয়। আমাদের এই ছোট ছোট জিনিস প্রচণ্ড, যে প্রথমে কমিউনিটি পাওয়া, হ্যাঁ, তারপর মনিটাইজেশন হওয়া, তারপর অ্যাডসেন্স পাওয়া, মানে এগুলো কিন্তু, মানে কী বলবো, এক একটা স্টেপ।
চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তো আমি তো বেশি কিছু জানি না, সবটাই শিখি অন্যর ভিডিও দেখে, বা তোমরা অনেকেই অনেক কিছু পোস্ট করো, সেগুলো দেখে দেখে একটু একটু করে শিখি। তো যাই হোক, এত বড় গাফিলতি করে তো ফেলেছি, সেটা আজকে শেয়ারও করলাম, তোমাদের দেখিয়েও দিলাম পিনটা সেট হয়ে গেছে। আর এতদিন তো আমাকে অনেক সাপোর্ট করেছো, তোমাদের সাপোর্টেই আমি এত দূর এসেছি, আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। চাইবো ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে চলো। আর যদি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে চ্যানেলটা নিয়ে যেতে পারি। এখন তো বেশি তো সাবস্ক্রাইবার নেই, আর আমি তো এত অ্যাক্টিভও হতে পারি না, এত শরীর টরীর খারাপ খারাপ নিয়ে না আমি আর পাচ্ছি না কিছু করতে, মনই চায় না, তা অ্যাক্টিভ আর কী হব। শরীরটা যতক্ষণ না ঠিকভাবে সুস্থ হচ্ছে আমি কোনোভাবেই কিছু করতে পারছি না। তো যাই হোক, এর মধ্যে দিয়েও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি, আর তোমরা তো সাপোর্ট করোই। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। খুব গরম লাগছে, ঘেমে যাচ্ছি, এবার ফ্যান না চালালে হচ্ছে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, গুড নাইট।